আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন একটা কুমড়া নিয়ে আসলো আমার হাজব্যান্ড। কুমড়োটা কিন্তু তেমন পাকা না, কাঁচা। তো এটাকে আমি কেটে নিয়ে এখন ভাজি করে নিব। প্যান বসাই দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে একটু সামান্য পরিমাণ আদা রসুন আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদের গুঁড়াটা এই জন্য দিয়েছি যেহেতু আমার কুমড়াটা, মিষ্টি কুমড়াটা কাঁচা সেজন্য আমি একটু হলুদ দিছি কালার হওয়ার জন্য। আর কিছু দিলাম না। লবণ, হলুদ গুঁড়া, মরিচ, কাঁচামরিচ এটাই দিছি। এই তো দেখেন না, আমি হলুদ দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু কাঁচা কুমড়ো সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আমার আবার মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি কুমড়া মিষ্টি হতে হয়, সেজন্য আমি একটু চিনি দিলাম। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। কালারটাও এখন সুন্দর হয়েছে যেহেতু আমি একটু হলুদ দিয়েছি। খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া ভাজিটা। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এখন কিন্তু ছোট ছোট ভিডিও দেই। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। নতুন আপুদেরকে বলছি, টেনে টেনে ভিডিও দেখলে আপনার চ্যানেলের ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। মিষ্টি কুমড়া ভাজি করার পর চলে আসলাম মাছ ভাজি করতে। মাছ রান্না করে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রমজানের মোবারক। আশা করি সবাই নামাজ পড়েন, রোজা রাখেন। ধূমপান করিবেন না, ধূমপান থেকে পরিহার করবেন। রোজা রমজানের মাসে ধূমপান করা নিষেধ। এমনিতেই ধূমপান ক্ষতিকর। কিছু কিছু ভাইয়েরা আছে সিগারেট পান করে। মাছ ভাজি করেছি, সেই তেলে আমি আলুগুলো ভাজি করে নিয়েছি। আলুগুলো দেখেন একটু লালচে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেছে। প্যান বসাই দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। কেন জানি না, দেশি পেঁয়াজ, তারপরও পেঁয়াজগুলো ভাজতে অনেক সময় লাগে। তো আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিব যাতে পানি না থাকে, তেল বেশি ওঠে। সামান্য পরিমাণ 1 টেবিল চামচ আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। যেহেতু অন্য কোনো তরকারি বা সবজি দিব না, আলু আর টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করব আজকে মাছটা। যারা লাইক দিতে ভুলে গেছেন আবারও স্মরণ করিয়ে দিলাম লাইক দেওয়ার জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু সুন্দর করে কষিয়ে নেই। আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন মশলার সাথে কষানো হচ্ছে। আলু ভাজা দেখলে আমার খুব ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম, এই তো বলক এসে গেছে।
এখন মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। আজকে মিষ্টি কুমড়া ভাজি আর মাছ রান্না করলাম। আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখি আপুরা। আবারও বলছি, নতুন আপুরা জয়েন হয়েছেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।